চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা নিশ্চিত অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, আমাদেরকে জানাবেন অভিযানের সর্বশেষ পরিস্থিতি কি? শ্রেয়া, গতকাল রাত থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে বন্দরের বহির্নোঙরে যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোতে বেশ কিছুদিন যাবৎ কয়েকটি জাহাজে চুরির অভিযোগ উঠে তারপর আসলে কোস্টগার্ডের পক্ষ থেকে অভিযান সেটি আসলে আরও তৎপর করা হয়। এর মধ্যে গতকাল রাত থেকে চালানো অভিযানে 16টি নৌযানকে তারা আটক করেছে। এর পাশাপাশি 41 জনকে তারা গ্রেফতার করেছে। এই 41 জন তারা ছোট ছোট নৌযানে করে যেসব বহির্নোঙরের জাহাজ রয়েছে সেই জাহাজগুলোতে তারা বিভিন্ন সময় রাতের আধারে চুরি ডাকাতি বিভিন্ন যে অপরাধমূলক কর্মকাণ্ড সেটি করে। এমনই একটি অপরাধমূলক কর্মকাণ্ড তারা একটি জাহাজে করে, তারপর সেই জাহাজের মালামাল যেগুলো তারা আসলে চুরি করে নিয়ে যায়। এরপর সে মালামাল উদ্ধারের জন্য কোস্টগার্ড তাদের যে অভিযান সেটি এখনও পরিচালনা করছে। এখন পর্যন্ত সে জাহাজের মালামাল উদ্ধার করা সম্ভব না হলেও অন্য আরও দুটি জাহাজে যে চুরির অভিযোগ উঠেছিল সেই দুটি জাহাজে তারা খোঁজ নিয়েছে, তবে সেই দুটি জাহাজে মালামাল চুরি হয়নি, তবে চুরির চেষ্টা হয়েছিল। এছাড়া যে কোস্টগার্ড জানিয়েছে তারা এই যে অভিযান সেটি অভিযানের প্রেক্ষিতে তারা যখনই অভিযান পরিচালনা করে তখনই আসলে যারা চোর চক্র যারা ছোট ছোট নৌযান করে মাছ ধরা কিংবা বিভিন্ন কাজের দোহাই দিয়ে তারা মূলত এই কাজগুলো করে। এরই প্রেক্ষিতে তারা এই এখন যে অভিযান সে অভিযান পরিচালনা করছেন। আর এছাড়া তাদের দেওয়া তথ্য মতে কোস্টগার্ড যেমনটি জানিয়েছে যে গত 6 মাসে 3000 আর 3500-এর মতো তারা যে টহল কার্যক্রম সেটি চালিয়েছে। এর মধ্যে তারা 34 জনকে আটকও করেছে। তারপরও আসলে যেহেতু বহির্নোঙর পুরো একটি বিশাল এলাকা, এই এলাকায় এই বিভিন্ন ছোট ছোট নৌযানে করেই মূলত চোরচক্র যখন আসে তখন অনেক সময় তারা তাদের অপরাধমূলক যে কাজ সেটি সংগঠিত করে, যেটি দেশের যে ভাবমূর্তি পাশাপাশি যে বন্দরের যে জাহাজগুলো রয়েছে সেগুলোর যে নিরাপত্তা সেটি কিছুটা আসলে বিঘ্নিত হয়। এরই প্রেক্ষিতে আসলে আজকের যে অভিযান সে জোরালো অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে এখন পর্যন্ত কোস্টগার্ড যেমনটি জানিয়েছে তারা 41 জনকে আটক করেছে। এর পাশাপাশি 16টি নৌযান তারা জব্দ করেছে। এছাড়া কোস্টগার্ডের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে এই অভিযান তারা অব্যাহত রাখবেন। যারাই আসলে অপরাধমূলক কার্যক্রম করার চেষ্টা করবে, চুরি করার চেষ্টা করবে, বন্দরের জাহাজের বহির্নোঙরে থাকা জাহাজগুলো নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তো শ্রেয়া, এ ছিল কোস্টগার্ডের চালানো অভিযান থেকে সবশেষ। ধন্যবাদ ইবেন। দর্শক, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযানের সবশেষ খবর জানছিলাম।